নমস্কার। এখন নিবেদন করছি রবীন্দ্রনাথের বিনি পয়সা ভোজ। আজ আচ্ছা জব্দ করেছি, বছর খানেক ধরে রোজই বলে আজ খাওয়াবো কাল খাওয়াবো, খবর নাম গন্ধ নেই। যাক বাবা, বহু কষ্টে আজ একটা নিমন্ত্রণ আদায় করেছি, কিন্তু দুটি ঘন্টা কেটে গেল, এখনো তো বাবু তিতিরই দেখানি। কি নাম রে তোর? ভূত না মেরো? ও বাবা, চন্দ্রকান্ত। তো বাবা চন্দ্রকান্ত, তোর বাবু ঠিক কখন আসবেন বল দেখি? বাবু হোটেল থেকে খাবার কিনে আনতে গেছেন, তাই বলো? তাহলে তো বলছো আজকে জব্বর খানা হচ্ছে। খিদেটাও বেশ জমে উঠেছে। মটন চপের হাড়গুলো একেবারে পালিশ করে হাতির দাঁতের মতো একেবারে চকচক চকচক চেকনাই দেবে। সঙ্গে মুরগির কারিটা তো নিশ্চয়ই থাকছে। তাই বলি, সকাল থেকে চোখটা এমন নাচছে কেন? তা বাবু চন্দ্রকান্ত, অনেকক্ষণ তো হলো, তা তোমার বাবু ঠিক কখন গেছে বল দেখি? অনেকক্ষণ? তাহলে নিশ্চয়ই এখনই এসে পড়বে। তুমি আর কাজ করো তো, চট করে এক ছিলিম তামাক সেজে আনো তো। কি বলে? তামাক বাইরে নেই, বাবু তালা বন্ধ করে রেখে গেছেন। এই দেখো দেখো না ভাই, এই কোনো মতে মালিকের কাছ থেকে যদি এক ছিলিম জোগাড় করে আনা যায়, এই আর কি। কি বলে? বাজার থেকে পয়সা দিয়ে কিনে আনতে হবে? আচ্ছা তাই সই, যাও এই 1 পয়সার তামাক চট্টর নিয়ে এসো। কি বলে? 1 পয়সার তামাক হবে না? তুই বলছো কি? আবার হুঁকোকলকেও কিনে আনতে হবে? কি তো ভালো জায়গায় এসে পড়লুম না। এই 6টি পয়সা ট্যাম ভাড়ার জন্য রেখেছিলাম, উদয় এলে পরে না হয় তার কাছ থেকেই। সেই অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দুটো ব্যথায় টনটন টনটন করছে। না, এখানে বসার কোনো ব্যবস্থাও তো দেখছি না। যা হয় হবে, এই কাগজটা মাটিতে পেতে আরাম করে বসি। যদি যেতে রোজ এমনি বিনি পয়সার ভোজ, ডিশের পরে ডিশ শুধু মটন কারি ফিশ, সঙ্গে টারি হুইস্কি সোডা 2-4 রয়্যাল ডোজ। যদি যেতে রোজ তামাক এলো ইকিরি শুধু কলকে হুঁকো হুঁকো কইলে? এখানে 6 পয়সায় হুঁকো পাওয়া যায় না, কিন্তু তামাক না খেয়ে তো আর থাকতে পারছি না বাবু। যা এনেছিস দে, তাই দিয়ে কাজ চালাই। বাবা, এর দুটো টান মারলে স্বয়ং বাবা ভোলানাথের মাথার চাঁদি ফেটে যাবে। চেষ্টাও পেয়েছি খুব, কিন্তু জল চাইলে আবার চন্দ্রকান্ত বলবে গেলাস কিনতে হবে। ওরে চন্দ্র, জানো বাবা,
বাগান থেকে চট করে একটা ডাব পেয়ে এনে না বাবা, বড্ড তেষ্টা। কেন 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 পাওয়া যাবে না কেন? গাছে তো বিস্তর ডাব দেখে এলুম। ও, সব গাছ বুঝি জমা দেওয়া হয়ে গেছে? আয় আয় আয়, উদয় আসছে, উদয়। হ্যাঁ, বাবু তোমায় পাঠিয়েছেন? কে বাবু? ও তাই বলো, হোটেলের বাবু খাবার পাঠিয়েছে। হ্যাঁ, খাবার নয় তবে কি বিল? দেখো বাবু, যার নামে বিল তিনি এখানে এখানে নেই। কিন্তু ভালো বিপদে পড়া গেল। ওরে না রে না, আমি উদয় বাবু নই, আমি অক্ষয় বাবু। কি মুশকিল! ওরে আমার নাম আমি জানি না। ঠিক আছে ঠিক আছে বাবু, অত বলে কোনো কাজ নেই, তুমি নিচে গিয়ে একটু বসো। উদয় বাবু এই এলেন বলে। এখন বুঝতে পারছি সকালে আমার চোখ কেন নেচেছিল। হায় বিধাতা, তোমার বিচারে সমুদ্র মন্থনে একজন পেল সুধা আর একজন পেল বিষ। আর এখানে দেখো, এই হোটেল মন্থনে একজন লুটছে মজা আর একজনের কপালে বিল। তুমি আবার কে? হ্যাঁ, বাবু পাঠিয়েছেন? কি তো দেখছি বাবুর জোয়ার লেগে গেছে। হ্যাঁ, কিসের কাপড়? কার কাপড়ের দাম? বলি উদয় বাবু কাপড় কিনবেন আর অক্ষয় বাবু তার দাম মেটাবেন। তুমি কি করে বুঝলে আমি উদয় বাবু? আমি কি কপালে সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছি? আমার অক্ষয় বাবুর নামটা বুঝি তোমার পছন্দ হচ্ছে না? কি বলে নাম বদলেছি? ওরে বাবা, শরীরটা তো বদলাইনি। বলো বলো, উদয় বাবুর সঙ্গে কোথায় মিল আমার? কি বললে? উদয় বাবুকে কোনদিন চোখেই লেখনি? ঠিক আছে, একটু সবুর করো, তোমার সব আক্ষেপ আমি মিটিয়ে দেবো। হ্যাঁ, তিনি এই এলেন বলে। আমুল, এটা আবার কে নেই? তা মহাশয়ের আশা হচ্ছে কোত্থেকে? এখানে বুঝি নিমন্ত্রণ ছিল? কে? বাড়ি ভাড়া? কিসের বাড়ি ভাড়া? এই বাড়ি? হ্যাঁ, মাসে 17 টাকা? তা মশাই, একটা কাজ করুন তো, চট করে হিসেব করে ফেলুন তো, এই 3.5 ঘন্টার বাড়ি ভাড়া কত হয়? না না না, আমি একদম ঠাট্টা করছি না। আমি এই বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসে 3.5 ঘন্টা বসে আছি, তাই ভাড়া যদি দিতেই হয় ন্যায্য ভাড়াই দেব। হ্যাঁ, আগে না না, আমার নাম উদয় নয়, আমার নাম অক্ষয়, আমার বাপ মায়ের দেওয়া নাম। কি বলেন? বাড়ি থেকে বেরিয়ে যাবো? ওটি পাচ্ছি না। 3.5 ঘন্টা যাব পেটের জ্বালায় জ্বলছি, যেই খাবার আসার সময়টি হলো অমনি বেরিয়ে যাও। আগে খাবারটা আসুক, পেট পুরে খাই, তারপর তো যাবার প্রশ্ন। বুকে বুকে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ওই উদয়, আমার অন্ধের নড়ি, আমার সাগর সেচা 7 রাজার ধনমানি, একবার দেখা দে বাপ। তুমি মূর্তিমানকে? হরিবাবু, হরিবাবু আমায় ডেকে পাঠিয়েছেন। বলি রসিকতা করার কি জায়গা পাওনি? কোথাকার কে এক হরিবাবু, যাকে চিনি না জানি না, আমি যাব তার সঙ্গে দেখা করতে? কি বলে? আমার স্ত্রীর গহনা গড়ানোর জন্য তার কাছ থেকে নমুনা স্বরূপ গহনা এনে আমি ফেরত দিচ্ছি না। দেখো বাবু, আমি কস্মিন কালেও তোমার এই হরিবাবুর কাছ থেকে কোনো গহনা আনিনি। আর তাছাড়া আমার মানে কোন স্ত্রী নেই। বলি উদয়, উদয়, ওরে লক্ষ্মী ছাড়া হতভাগা পাজি ছুচো ড্যাম শুয়োর স্টুপিড। কেঁদে চলে গেল বাপ,
গলা শুকিয়ে যে কাঠ, মাথা যাচ্ছে ফেটে। ওরে নরম কুলাঙ্গার, এই না 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 না, ছি 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 ছি, আপনাদের মতো যাবো কেন? আমার প্রাণ সখাকে একটু প্রাণ ভরে ডাকছিলাম। ব্যাপারটা খুব একটা সুবিধের ঠেকছে না, সবাই মিলে ঘোট পাকাচ্ছে। আমায় আবার মারধর করবে না তো? না, পকেটে যখন ওয়াইনের টাকাটা আছে, একটা কিছু করতেই হবে। দেখুন, আপনারা না একটু শান্ত হয়ে বসুন। হ্যাঁ, আমি একে একে আপনাদের পাওনা গন্ডা সবাইকেই মিটিয়ে দিচ্ছি। শুধু ওই হরিবাবুর গহনার টাকাটা এখনই ঠিক দেওয়া সম্ভব হচ্ছে না, তবে পাবেন পাবেন। এই বন্ধু এই এসে গেলেই একটা ব্যবস্থা হয়ে যাবে। ওই চন্দ্র, তুই আমায় একটা কাজ করে দেবে বাবা? এই আধুলিটা নিয়ে যদি আমার জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা করে দাও, তবে পৈতৃক প্রাণটা বাঁচে। উদয়টা নবাবি করে বেড়ায়, অথচ কাজকর্ম তো কিছুই করে না। আমরা ভাবতুম চালায় কি করে, এখন সব ব্যাপার পরিষ্কার হয়ে গেল। কিরে চন্দ্র, শুধু মুড়ি নিয়ে এলে? দাও, ওই মুড়ি খাই। কি বলবো, এক বাসি মুড়ি এখন অমৃত বলে মনে হচ্ছে, বুঝলে? আমি আমি অনেক নিমন্ত্রণ খেয়েছি, বুঝলে, কিন্তু এমন সুখ জীবনে খাইনি। বাবা চন্দ্র, তুমি আমাকে একটা গাড়ি ডেকে দেবে বাবা? তাহলে মানে মানে একটু বিদায় হই আর কি। ও, গাড়ি বুঝি এখানে পাওয়া যায় না? ঠিক আছে, কি আর করা যাবে। তাহলে গুটি গুটি পায়ে পথ দেখি। কি সর্বনাশ, এখন যে আবার হরিবাবুর ওই সোনার দোকানে যেতে হবে আমাকে। ও বাবা চন্দ্র, এই লোকটাকে একটু বুঝিয়ে বলো না, আমি উদয়বাবু নই, আমি আইরি তোলার অক্ষয় বাবু। ও, তোমার কথা বুঝিও বিশ্বাস করবে না? তাহলে কি আর করা যাবে বলো? আস্তে আস্তে হরিবাবুর দোকানেই যেতে হবে আমাকে। কি চন্দ্র, তুমি হাত পাচ্ছ কেন? ও, বুঝেছি, তোমার বকশিস। দেখো, আমার কাছে এই 1টি টাকাই অবশিষ্ট আছে। আমার গাড়ি ভাড়ার জন্য 12 আনা রেখে তুমি বরং ওই 4 আনা নাও। হ্যাঁ, কি বলছো কি? তোমার কাছে কোনো খুচরোই হবে না? তাহলে কি আর করা যাবে, পুরোটাই তুমি রেখে দাও। আচ্ছা, এত যে খরচা করলাম, উদয়ের কাছ থেকে কিছুই কি ফেরত পাওয়ার আশা নেই? ওই তো দিরাজটায় কোনো চাবি লাগানো নেই দেখছি। দেখি তো, আরে এই যে সোনার চেন লাগানো ঘড়ি। একই চন্দ্র, আরে চন্দ্র, পালাচ্ছ কেন? হ্যাঁ, কি বলছো কি? আমিও পালাবো? কেন কেন কেন? আরে আরে, এত পুলিশ কেন? চন্দ্র পালিয়েছে। কি হরিবাবুর লোকটিও তো নেই। দেখি, তোমরা তোমরা আমার গায়ে হাত দিচ্ছ কেন? হাত দিচ্ছ কেন? আর দেখো, আমি কিন্তু ভদ্রলোক, ভালো হবে না বলছি। আরে করছোটা কি? বিশ্বাস করো, আমি সারাদিন 1 মুঠো মুড়ি ছাড়া কিছুই খাইনি। আরে আরে, হাতে লাগছে যে। আচ্ছা আচ্ছা, আমি কি করেছি বলো তো? হ্যাঁ, জীবনবাবুর নাম সই করে হ্যামিল্টনের দোকান থেকে ঘড়ি এনেছি। কি, আরে এটা ধরে টানছো কেন? আরে দামি চেন ছিঁড়ে যাবে যে, এই ঘড়ি আমার নয়। হ্যাঁ, কি বলছো কি? এ সেই হ্যামিল্টনের ঘড়ি। ওরে বাবা,
এখন আমার কি হবে? আমার কি হবে? তোমরা আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে? ভগবান, বিনে পয়সায় নিমন্ত্রণ খেতে এসে আমার কি হলো? আমার কি হলো? আরে অত্যাচারও যাচ্ছি তো, যদি জোটে বিনি পয়সার বোন, যদি জোটে